মা ঘুম থেকে উঠে গেছে। খুব সকালে ওঠার অভ্যাস মার। ধীরে ধীরে নিচে নেমে এলো, বসুমাতাকে নমস্কার করছে। মার চিরকালের অভ্যাস ঘুম থেকে উঠেই বসুমাতাকে নমস্কার করা। এবার দেখতে পাবেন আস্তে আস্তে এক এক করে সমস্ত কাজগুলো করবে। সামাপোজ দিচ্ছে। বয়স হয়ে গেছে তো আস্তে আস্তে করে, একটু সময় লাগে, কিন্তু আপনারা দেখুন বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে আশা করছি। এক ঘরে দেওয়া হয়ে গেছে, এবার অন্য ঘরে দিচ্ছে। এতটা শেষ হয়ে গেল, তারপর একটু গোবর নিয়ে ওই গামলায় গুলে ওই জল দিয়ে ছিটিয়ে দিচ্ছে। ওকে বলে গোবর ছিটা। সকালবেলা উঠে রোজই করে এটা, গোবর ছিটা দিচ্ছে। গোবর ছিটা শেষ হয়ে গেছে, তারপরে দেখুন ওই হাঁড়ি কড়াই উনুন থেকে সরিয়ে নিল। এবার একটা মাটির হাতা আছে, ওই দিয়ে ওই স্টিলের ওই গামলায় উনুনের ভিতর থেকে ছাই বের করবে। ওই দেখুন ছাই বের করছে। ছাই বের করা হয়ে গেছে প্রায়। ওই তো নিয়ে ওখানটায় রাখবে, একটু পরে ফেলে দেবে। আপাতত কাছে এখানে রাখছে। উনুনটা একটু লেপে যাবে, বৃহস্পতিবার তো, প্রতি বৃহস্পতিবার দিন এমনি তো সমস্ত কিছু হাঁড়ি কড়াই সমস্ত কিছু ধুয়ে উনুন ভালো করে লেপে টেপে তারপর রান্না করে মা। তাছাড়া এমনিতে রোজই উনুন লেপ দেয় প্রতিদিন। বয়স হয়ে গেছে কাজ করতে, কিন্তু তবুও সেটা করবেই, বারণ করা সত্ত্বেও শুনবেই না। একটু দেরি হয়, আস্তে আস্তে করে। বিশেষ করে বৃহস্পতিবার দিন মার বেশি কষ্ট হয়ে যায়। উনুন লেপ হয়ে গেল, এবার বালতি ধুয়ে বালতি দিয়ে জল নেবে। কল চাপছে দেখুন, পাটা ধুয়ে নিল, কারণ ওই তুলসীর বেদি এখন মুছবে ওই বালতির জল দিয়ে, তাই পাটা ধুয়ে নিল। ওই বালতি নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে দেখুন। চপ্পলটা খুলে নিল, ওই বালতিটা রেখে দিল সামনে। ওই গাছে ফুল ছিল, ওটা তুলে ফেললো, ওখানে একটা জায়গা আছে রেখে দেয়। আর আলাদা একটা কাপড় আছে, ওই কাপড় দিয়েই ওই তুলসীর বেদিটা প্রতি বৃহস্পতিবার দিন মুছে দেয়। দরকার প্রতিদিন করা, কিন্তু প্রতিদিন মা পারে না তো, তাই বৃহস্পতিবার দিনই করে। আর ওই দেখুন মার নমস্কার করছে। আগে বললাম না যে মা রোজ তুলসী তলায়, ঠাকুর ঘরে, তার বসুমাতাকে 3 জায়গায় নমস্কার করবি। মার এটা অভ্যাস, আমি জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি। ওই দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার করছে। পরিষ্কার মানে ধুয়ে দিচ্ছে আর কি, ধুয়ে মানে
এক কথা বলতে পারেন বৃহস্পতিবার দিন ওকে স্নান করানো হয়, লক্ষ্মীবার। তাই ওই তো কুকুরটা যাচ্ছে বাড়ির উপর দিয়ে, এখনই বেরিয়ে গেল দৌড়ে। বেদি পরিষ্কার করা হয়ে গেছে। ওই যে মা আবার নমস্কার করছে। বলুন তো কেন? যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, মোছার পথে যদি কিছু আঘাত লেগে থাকে বা কষ্ট হয়, তার জন্য মা নাকি ক্ষমা চায়। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা তাই বললো। আবার হাসছে যখন জিজ্ঞেস করলাম তখন। ওই দেখ মোচার ঘরে কাপড়টা ধুয়ে নিচ্ছে আবার। ঠাকুর ঘরে যাচ্ছে, ঠাকুর ঘরটা মুছবে। ঠাকুরকে নমস্কার করছে, নমস্কার করে তারপরেই ঠাকুর ঘরটা পরিষ্কার করবে, মুছে দেবে। ও থালা ঘট ওগুলো বের করলো। বাইরে রেখে এলো ঘটির থালা। এবার এই যে দেখুন সুন্দর করে পরিষ্কার করছে, একদম একদম সুন্দরভাবে বসে হাঁটু গেড়ে তারপর কি সুন্দর করে যত জায়গা আছে সমস্ত জায়গা, কোনো জায়গা বাদ দেয় না, এত সুন্দর করে পরিষ্কার করে আমার মা। আর আমার মার কাজ এমনি তো বরাবরই ভীষণ পরিষ্কার কাজ। কষ্ট হয়, কষ্ট হলো। মোচার শেষের দিকে শেষ হয়ে গেল। এবার মা বেরিয়ে যাবে আস্তে আস্তে। দেখুন লাইটটা অফ করে দিল ঠাকুর ঘরের। নাতির ব্রাশ খুঁজছে, ওদিকে ব্রাশ দেবে, সেটাই বলছে। বলছে তোমার ব্রাশ এখানে রাখা ছিল, দেখো কোনটা। ওই যে ব্রাশ। যে কাপড়টা দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করেছিল, ওই আবার এই কাপড়টা নিয়ে এসে ওই করলে ধুয়ে দিচ্ছে কাপড়টা সুন্দর করে। প্রথম ঝাড় দিচ্ছে। কি সুন্দর ভাবে ঝাড় দিচ্ছে দেখুন। একটু কিছু রাখবে না ওখানে, কোনো কাপড় কোনো নোংরা ফোনা পরে থাকলে সমস্ত কিছু। ওই যখন ঘরের চালায় আমাদের বিড়ালটা দেখা যাচ্ছে, সবাই যার যার খাবারের সন্ধানে বেরিয়ে গেছে। ওই দেখুন একটু পরে যখন ডাকবে, হয়তো ইঁদুর খুঁজে পায়নি, খিদে পেয়ে গেছে, রাত কেটেছে, কারণ খাবারের সন্ধানেও ডাকবে। কি সুন্দর এই বল ফুলটা দেখবেন। এই দেখুন এই আমাদের উঠোনে সাইডে শুয়েছিল, ওকে উঠোন ঝাড় দিচ্ছে বলে উঠে গেছে। যেমন কি রাগ হয়েছে, ঘুম থেকে তুলেছে না, তুলে দিল তাই রাগ হলো। যেমন কেমন কি সুন্দর বকে দিচ্ছে মনে হচ্ছে যেন এমন। আর এই শালিক দুটো শালিক পাখি আছে, এরা আমাদের পরিবারেরই সদস্য। রোজ প্রতিদিন সকালবেলা চলে আসবে। যখন আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, অমনি বাবুরা আর থাকেন না, চলে যান অন্য কোনো জায়গায়। এই যে মা খাবার দিচ্ছে। এই ভিডিওটা আজকে
সকালকার প্রাতঃকাজ এই পর্যন্ত রাখছি বন্ধুরা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু আশা করে রাখছি। বাই বাই।